গল্পের নাম নীল পাখির ডায়েরি। চাঁদপুর নামের ছোট্ট একটি গ্রাম। গ্রামের মানুষজন শান্তিপ্রিয়, প্রকৃতিভরা সেই গ্রামে একটা অদ্ভুত রহস্য লুকিয়ে ছিল বহু বছর ধরে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ দিনে দুপুরবেলা আকাশ থেকে একটি বড় নীল রঙের পাখি এসে গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছের ডালে বসে। বিকেল গড়াতেই পাখিটি উড়ে যায়, কেউ জানে না কোথায় যায় বা কেন আসে। গ্রামের একজন ছোট মেয়ে ছিল, রাহি। মাত্র 1-2 বছর বয়স। রাহির বাবা বছর 3 আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কোনো চিহ্ন ছাড়াই। কেউ জানত না উনি কোথায় গেছেন। রাহির ছোট্ট হৃদয়ে সারাক্ষণ একটা প্রশ্ন ঘুরত, আমার বাবা কোথায় গেলেন। একদিন সেই নীল পাখিটাকে দেখে রাহির মনে হল এটা কোনো সাধারণ পাখি নয়। যেন এর চোখে ছিল এক ধরনের বুদ্ধি, আর চোখ দুটো তাকিয়েছিল একদম রাহির চোখের দিকে। সে ভাবল এই পাখির মাধ্যমে যদি বাবার কাছে কোনো বার্তা পৌঁছানো যায়। সেদিন রাতে রাহি একটা ছোট চিঠি লিখল। নীল পাখি, তুমি আকাশে উড়ে বেড়াও। যদি সত্যি পারে আমার বাবার কাছে গিয়ে বলো আমি ওকে খুব মিস করি। ও কি ভালো আছে? পরের দিন দুপুরে সে সেই চিঠিটা গুটিয়ে রেখে দিল বটগাছের শিকড়ের কাছে। তারপর অপেক্ষা। 3 দিন পর রাহির জানালার পাশে এসে পড়ল একটি নীল পালক, আর সঙ্গে একটি ছোট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, তোমার বার্তা পৌঁছে গেছে। তোমার বাবা তোমাকে স্বপ্নে খুঁজবে। ভালোবাসা কখনো মরে না। তুমি বড় হলে সব বুঝতে পারবে। সেই থেকে রাহির জীবনে এক নতুন আলো নেমে এলো। সে প্রতিদিন ডায়েরিতে লিখত, পড়াশোনায় মন দিত, স্বপ্ন দেখত একদিন বড় হবে, সত্যিটা জানবে। ডায়েরি আর নীল পালকটা সে নিজের সবথেকে প্রিয় জিনিস হিসেবে আগলে রাখল। বছর কেটে গেল, রাহি বড় হল, শহরে গেল পড়তে। কিন্তু এখনো প্রতি বৈশাখের শেষ দুপুরে সে ফিরে আসে চাঁদপুর, সেই বটগাছটার পাশে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। হয়তো কোনো একদিন আবার দেখা হয়ে যাবে সেই নীল পাখির সঙ্গে, বা বাবার সঙ্গে। স্বপ্নে নাকি বাস্তবে কে জানে।